নমস্কার বন্ধুরা, আমি জয়ার হেসেল থেকে আজ আপনাদের একটা রেসিপি আমি করে দেখাবো। শীত কিন্তু জাঁকিয়ে পড়েছে। এখন বাজারে নানা রকম সবজির সমাহার, তাই একটু রোজ রোজ রুটি পরোটা লুচি না করে একটু স্বাদ বদলের জন্য আজ আমি মটরশুঁটির কচুরি করে দেখাবো আপনাদের। এটাতে কি কি লাগছে ইনগ্রেডিয়েন্টস চলুন আপনাদেরকে দেখিয়ে দিই। প্রথমেই আমি মটরশুঁটি নিয়েছি, ময়দা, আদা, মৌরি, কাঁচা লঙ্কা, ঘি, সাদা তেল, লবণ ও চিনি। এই ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে আমি মটরশুঁটির কচুরিটা তৈরি করব। আমি মিক্সিতে আদা, মৌরি আর একটা কাঁচা লঙ্কা দিয়ে মিক্স করে নিয়েছি, একটা পেস্ট বানিয়েছি। ঝালটা আপনারা আপনাদের নিজেদের মতো দেবেন। আর আমি এই মিক্সিতে মটরশুঁটিগুলো ঘুরিয়ে নিয়েছি, পেস্ট বানিয়ে নিয়েছি। এবার আমি একে একে কড়াইতে এগুলো দিয়ে আপনাদেরকে পুরটা কি করে বানাই আমি সেটা আগে দেখিয়ে নিচ্ছি। প্রথমেই আদা, মৌরি, কাঁচা লঙ্কা বাটা গরম তেলের ওপরে দিয়ে দিলাম। এবার এতে সামান্য লবণ দিলাম পরিমাণ মতো। আদার কাঁচা গন্ধটা চলে গেলে আমি এর মধ্যে এই মটরশুঁটিটা যে ব্লেন্ড করে রেখেছি এটা পুরোটা দিয়ে দেবো এর মধ্যে। কড়াইয়ের থেকে মটরশুঁটিগুলো সুন্দরভাবে হয়ে গেছে এবং এগুলো কড়াইয়ের গায়ে একটু লেগে থাকছে না, একটা মণ্ড তৈরি হয়ে গেছে। এই অবস্থায় আমি মটরশুঁটিটা নামিয়ে নিলাম পুরের জন্য। ময়দা মেখে আমি একটা ভেজা কাপড় দিয়ে ঢেকে রেখেছিলাম, এখন তার থেকে লেচি কেটে নিচ্ছি। আর মটরশুঁটির যে পুরটা আমি ভেতরে দেব সেটা এইভাবে বানিয়ে নিয়েছি। এবার আমি আপনাদের একটা একটা করে মটরশুঁটির কচুরি বানাবার পদ্ধতিটা দেখাচ্ছি। লেচি কেটে এক একটা লেচি এইভাবে বাটির মতো করে নিয়ে তার মধ্যে আমি অল্প করে করে পুর ভরে দেব। এই পুর ভরা হয়ে গেলে মুখ বন্ধ করে দিয়ে একটা একটা করে বেলে নিয়ে গরম তেলে ভেজে ওঠাবো। এই যে বন্ধুরা, আমার গরম গরম মটরশুঁটির কচুরি আলুর দম তৈরি হয়ে গেল। আলুর দমটা আমি আগেই করে রেখেছিলাম। আমাদের এই ঠান্ডায় রাতের ডিনার তৈরি। আশা করি তোমরাও এইভাবে বাড়িতে করে খেয়ে দেখবে মটরশুঁটির কচুরি। আমি গ্রাম বাংলার মেয়ে। আমার বাপের বাড়িতে মটরশুঁটি, ছোলা, হলুদ, আদা এরকম সব রকম চাষবাস হতো। আর এই শীতকাল পড়লেই মনে পড়ে আমার জেঠিমা আমাদের বাড়িতে আসতেন, তখন উনি এই মটরশুঁটির কচুরি বানিয়ে আমাদের খাওয়াতেন। আর সাথে ডালপুরি এবং নানা রকম পিঠে পুলি উনি বানাতেন এই সময়। তাই আমার এখন ছোটোবেলার সেই দিনগুলো যখন মনে পড়ে, আমি এইভাবেই চেষ্টা করি ওই স্মৃতিগুলোকে বাঁচিয়ে রাখতে এবং আমার পরিবারের মধ্যে সবাইকে এগুলো খাওয়াতেও ভালো লাগে, কারণ সবাই আমার এই কচুরি খাওয়ার পরে প্রশংসা করে থাকে। তাই ওই স্মৃতি রোমন্থনের জন্য আমি আবার এগুলোকে করে করে আনন্দ পাই।